নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টাইম। আমি প্রিয়া। আমাদের সঙ্গে বিধানসভার চন্দ্র মণ্ডল। নমস্কার। আমাদের বর্তমান নিউজ টাইমে স্বাগত। জাস্ট কয়েকটা প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফলকে আপনি কিভাবে দেখছেন? এটা আমরা একটা রাজনৈতিক লড়াই। বিজেপিকে পশ্চিমবাংলা থেকে হটানো তো বটেই, দিল্লিতে দুর্বল করতে হবে বিজেপিকে। তাদের যে নীতি নিয়ে তারা চলছে, ধর্মের রাজনীতি, হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে চলছে, যে রাজনীতিতে আজকে ভারতবর্ষকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের দেশের সংবিধান কাঠামোকে আঘাত করছে। সুতরাং এরকম রাজনীতি উন্নয়ন বিরোধী, সাম্প্রদায়িকতা প্রশ্নে এই সরকার যেভাবে তারা ভূমিকা পালন করছে তা হচ্ছে জনগণের স্বার্থে আঘাত আনছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর হচ্ছে বিজেপিকে হটানোর লড়াই, আর যারা বিজেপিকে বিভিন্নভাবে এজেন্সি খুলে মদত দিচ্ছে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার লড়াই। এবং আগামী দিন পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার লড়াই। আরো বেশি আসন নিয়ে পশ্চিমবাংলায় আমরা জিতব এবং বিজেপিকে আরো দুর্বল করে শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষ থেকে দুর্বল করার লড়াই এগিয়ে যাবে, অনুপ্রাণিত হবে বিরোধী এর বার্তা তিনি এখানে। সফলের মাধ্যমে নবগ্রাম মানুষ ও কর্মীদের জন্য কি বার্তা দেবেন? একটাই বার্তা হচ্ছে যে আমাদের লড়তে হবে। এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম, আজকে তাকে পরাস্ত করতে হবে। বিচ্ছিন্নতাবাদী শক্তি, এজেন্সি যারা আজকে ভোট কাটাকাটি খেলায় মেতেছে তাদেরকে পরাস্ত করতে হবে এবং একত্রিতভাবে আমরা একসঙ্গে দাঁড়িয়ে মানুষের যে ডেভেলপমেন্ট আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, রাস্তাঘাট, বিদ্যুৎ, কৃষকের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো, যে পরিষেবা নিয়ে তিনি কাজ করছেন, অজস্র প্রকল্প নিয়ে কাজ করছেন, সেটাকে আরো শক্তিশালী করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই সমস্ত প্রকল্প, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কর্মীদের কাছে তিনি বার্তা দেবেন। সেই বার্তা আমরা বহন করে মানুষের কাছে। আপনার উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি কেমন? আমরা ধরেন যে টাকা পাই, এমএলএ ল্যাটের টাকা, সেই টাকার কাজ আমাদের প্রত্যেকটা জায়গাতে যে টাকা দিয়েছিল কমপ্লিট হয়ে গেছে। এবং উন্নয়ন সার্বিক ক্ষেত্রে আমাদের রাস্তাঘাট বর্ষাজনিত কারণে খারাপ ছিল, সেগুলি আমরা রিপেয়ার করা, মেরামত করা, আমাদের অন্যান্য যে প্রকল্পগুলি ছিল সেগুলো দ্রুততার সঙ্গে সমাধান করা, কতগুলো রাস্তা নতুনভাবে আবার যেটা স্যাংশন হবে সেই রাস্তাগুলি করা, প্রায় 22-23টা রাস্তা পথশ্রী প্রকল্প যা নিজস্বভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন, সেগুলিকে রূপায়িত করা। এইসব কাজে আমরা যথেষ্টভাবে আমরা ভালো জায়গায় আছি এবং আমরা মানুষের কাছে এই পরিষেবাগুলি আগামী দিন পৌঁছে দিতে পারবো, সেই লক্ষ্য নিয়ে আমরা। ধন্যবাদ আপনাকে আমাদের বর্তমান নিউজ টাইমকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।